আপনারা যারা আমাদের লব থেকে বাচ্চা কালেকশন করার ইচ্ছা রাখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভালো ব্লাড লাইনের বাচ্চা দিয়ে সহযোগিতা করব যেন আপনাদের লবটা আগে বাড়তে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটা আমার মোরল লফটের। আপনারা অনেকেই জানেন যে আমি বিআরপিএল ক্লাবের একজন সিনিয়র মেম্বার এবং বহুদিন যাবৎ, আজকে বহু বছর যাবৎ বিআরপিএল ক্লাবে আমি রেস করে থাকি নিয়মিত এবং প্রতি বছরই আমার আলহামদুলিল্লাহ ভালো ভালো রেজাল্ট আছে। তো আসলে কবুতরগুলো তো প্রথমে আমরা সবাই শখে পালি, পরবর্তীতে আস্তে আস্তে আমরা রেসের দিকে ধাবিত হই, কেননা প্রথমে নিজেরা পাল্লা করি, টস করি, এরপরে চিন্তা করি যে ঢাকায় যেহেতু 4টা সুনামধন্য ক্লাব আছে, এর মধ্যে আমাদের ক্লাবটা সবচেয়ে বেশি বড় এবং মেম্বার বেশি এবং সবচেয়ে ভালো ভালো পিজন আমাদের ক্লাবে। সেই দিক থেকে 4 ক্লাবে একসাথে ন্যাশনাল রেস হয়। ন্যাশনাল রেসে আমাদের 7,000-8,000 কবুতর হয়ে যায় প্রায়। তো আমরা 2 সাইডই খেলি, দক্ষিণ সাইড এবং উত্তর সাইড, এদিকে তেঁতুলিয়া পর্যন্ত আর এইদিকে কক্সবাজার টেকনাফ পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো প্রতি বছরই আমরা লাস্ট পর্যন্ত খেলার চেষ্টা করি এবং খেলি। তো এখান থেকে আমাদের ভালো ভালো রেজাল্টও হয়। তো আমাদের এই লব থেকে অনেক সময় বিভিন্ন মানুষ রিমাইন্ডার দিয়ে থাকে যে মুরুল সাহেব আমাকে কয়েকটা বাচ্চা দিয়েন ভালো ব্লাড লাইনের। আমার এখানে প্রায় 40-50টা লাইনের কবুতর আছে। এর মধ্যে বিভিন্ন লাইনের কবুতর এবং 100% পেডিগ্রিওয়ালা কবুতর, নেদারল্যান্ড বেলজিয়ামের ব্লাড লাইন। তো যাই হোক, আপনারা ইতিপূর্বে আমার অনেক ভিডিও দেখেছেন। আজকে এই ছোট্ট একটা ভিডিওর মধ্যে আমার কিছু জিরো পরের বাচ্চা যেগুলি দেখাইতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চাগুলি আলহামদুলিল্লাহ বেশ ঝরঝরা। তো বাচ্চাগুলিকে আমি আসলে বিক্রির নিয়তে তো আমরা বাচ্চা করি না, আমরা নিজেরা রেস করার নিয়তেই বাচ্চা করি। তো অনেকে কিছু বাচ্চা চায়, তো তাদেরকেও দিতে হয়। তো সেই দিক থেকে এই ভিডিওটা করা। আপনারা যারা আমাদের লব থেকে বাচ্চা কালেকশন করার ইচ্ছা রাখছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ভালো ব্লাড লাইনের বাচ্চা দিয়ে সহযোগিতা করব যেন আপনাদের লবটা আগে বাড়তে পারে। এবং বিভিন্ন সময় অনেকে বিভিন্ন ধরনের টিপ চান, সহযোগিতা চান, পরামর্শ চান। তো যাই হোক, আপনারা পরামর্শ চান, আমিও আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করি ভালো পরামর্শ দেওয়ার জন্য। তো গত পরশুদিন আমার এই বাচ্চাগুলোকে আমি ভ্যাকসিন করছি, যেই ভ্যাকসিনটা ওই যে গার বেঁকা হয়ে যায়, বিশেষ করে ইয়াং বার্ড বাচ্চাগুলো, এগুলোই ওই ঠান্ডা থেকে এবং এটা অবশ্য মূলত একটা ভাইরাসই, তো দেখা গেছে 1-2টা থেকে আবার অন্যগুলোকে ধরে। তো ওই ভ্যাকসিনটা মূলত 2 মাস থেকে 2.5 মাস অন্তর অন্তর করতে হয়। এটা 6 নং প্যারাগন হাউস মোয়াখালী, এইখান থেকে আমরা ভ্যাকসিনটা কালেকশন করি। আমি 2টা ভ্যাকসিন মূলত দেই। একটা হলো এই ঘাড় বেঁকা যেন না হয় এই জন্য একটা, আর একটা হলো অ্যান্টিকোলন 30, ওইটা হলো ঠান্ডা এবং রানী ক্ষেতের। তো যাই হোক, তো এই ভ্যাকসিনগুলো আমরা নিয়মিত করে থাকি। তো এগুলো 2টা ভাবেই করা যায়। একটা হলো ইনজেকশন আকারেও করা যায়, আবার ড্রপ ভ্যাকসিন আকারেও করা যায়। তো সুবিধার জন্য ড্রপ ভ্যাকসিনটি আমি করে থাকি। তো আপনাদের যাদের প্রয়োজন তারা মোয়াখালী 6 নং প্যারাগন হাউস, হোসাপ মিটার বিল্ডিংয়ের অপোজিটের বিল্ডিংটা, এটা হলো তিতুমির কলেজের ঠিক উত্তর পশ্চিম কর্নারে এই বিল্ডিংটা, আপনারা ওইখান থেকে কালেক্ট করবেন। তো যাই হোক, আসলে আপনাদের সহযোগিতার জন্য আমি সবসময় চেষ্টা করি যেন আপনাদের কবুতরগুলো ভালো থাকে। তো আমার জন্য দোয়া করবেন।
যেন আগামীতে ভালো করতে পারি এবং আমার পিজনগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো বলতে গেলে আমরা চেষ্টা করি ভালো পিজন কালেক্ট করার জন্য এবং ওগুলো দিয়ে ডিম বাচ্চা করার জন্য। তো এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, এবার ম্যাক্সিমামই মাদি বাচ্চা হবে ইনশাল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস। আর মাদি বাচ্চা রেসও ভালো করে, আর নর বাচ্চাও ভালো করে। নর বাচ্চা ভালো করলে খুবই ভালো করে। তো আমি চেষ্টা করতেছি যেন নর এবং মাদি সবগুলো বাচ্চাই যেন রেসে ভালো করে। ওই দিক থেকেই আমরা ভালো থেকে ভালো পেয়ারিং করার চেষ্টা করি। আসলে আমরা যত ভালো পিজনে কালেক্ট করি না কেন, পেয়ারিংটা যদি ভালো না হয় ভালো পিজন পাওয়া যায় না। আর ভালোর রেজাল্টের জন্য অন্তত 5টা জিনিস খুব জরুরি। সর্বপ্রথমই হলো ভালো পিজন কালেক্ট করা এবং ভালো একটা লফট, তার মানে ওদের থাকার জন্য সুবন্দোবস্ত করা, যেটাকে আমরা লফট বলি। 3 নম্বর হলো ভালো ট্রেনিং দেওয়া। আর 4 নম্বর হলো ভালো খাবার দাবারের ব্যবস্থা করা। 5 নম্বর হলো ভালো সাপ্লিমেন্ট দেওয়া। এই ভালো সাপ্লিমেন্ট, ভালো খাবার, ভালো ট্রেনিং, ভালো বাসস্থান এবং ভালো পিজন সব কিছু মিলেই হলো যখন আপনি একাকার হবে, 100 থেকে 100 হবে, তখন আপনাকে কবুতরগুলো ভালো রেজাল্ট দেবে। এবং রেসের সময় কবুতরগুলোকে সুস্থ রাখা, ঠান্ডা থেকে বাঁচিয়ে রাখা, বিভিন্ন ভাইরাস থেকে বাঁচিয়ে রাখা। এই জন্য 2 মাস অন্তর অন্তর কৃমির কোর্স করা, 2 থেকে 2.5 মাস বা 3 মাস অন্তর অন্তর ভ্যাকসিন করা, এবং প্রতি 10 দিন 15 দিন, বিশেষ করে 10 দিন পর পর লবগুলি পরিষ্কার করা। এবং এখন গরমের দিন চলে আসছে, তো এই গরমের দিনে প্রত্যেক সপ্তাহে কবুতরগুলিকে গোসল দেওয়া। কবুতরকে গোসল দিলে দেখা গেছে কবুতরগুলি ভালো থাকে। তো যাই হোক দোস্ত, আজকে এই পর্যন্তই। আমার কবুতরগুলিকে সকালবেলা খাবার দাবার করাইছি, এখন ওদের খাওয়া দাওয়া শেষ। দেখতে পাচ্ছেন সব পাট্টার মধ্যে বসে আছে। তো দিনের বেলা